আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম শীতের সকালে মিষ্টি রোদে ঝাড়ু হাতে নিয়ে। ভাবতেছি যে পুরো বাড়িটা ক্লিন করে নিই, কারণ হচ্ছে নতুন দিনে নতুনভাবে ঝাড়ু দিয়ে দিনটা শুরু করা যাক। তো আমি ঝাড়ুটা হাতে নিলাম, নিয়ে হচ্ছে বাড়ির ডাইনিংটা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির যে বারান্দা বলি আমরা গ্রামের ভাষায়, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে গ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেহেতু আমাদের বিভিন্ন রকম গাছ আছে, গাছের পাতা পড়ে আঙিনাগুলো নষ্ট হয়ে যায়, অনেক হচ্ছে ময়লা পড়ে যায়, তো দেখতে খারাপ লাগে। তারপর আমাদের দিকে হচ্ছে যদি হচ্ছে বারান্দাগুলো অপরিষ্কার হয়ে থাকে, তো মানুষে বলবে যে বাড়ির বউ থাকতেও অপরিষ্কার হয়ে আছে। তো বাড়ির বউদের যেহেতু দায়িত্ব কর্তব্য, তো আমি ঝাড়ু নিয়ে নিলাম। তারপরেই তো রান্না করব। রান্নার জন্য এখানে আজকে আমাদের রান্না হবে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি মাছ দিয়ে। তো এখানে আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো আলু সিদ্ধ করা হয়ে গেছে, তো আলুটাকে আমি ছিলে নিচ্ছি। তো আলু হচ্ছে আধা কেজি মতো আলু নিয়েছি। আর আজকে যেহেতু আমি আর আমার ছেলে বাসায় একাই আছি, আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে একটু কাজে গেছে বাইরে, তো বিকালে হয়তো আসবে। তো আমরা যেহেতু মা ছেলে দুপুরে খাবো, তো আজকে ভাবতেছি কি রান্না করব। তো আমার ছেলে এই হচ্ছে আলু ঘাটিটা অনেক পছন্দ করে, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমার ছেলে বলছে যে আম্মু তুমি হচ্ছে আজকে আলু হচ্ছে ঘাটিটাই করো, তো হচ্ছে আজকে মজা করে খাবো। তো আসলে আমার যেহেতু আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি, আমার ছেলে অনেক মজা করে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি হচ্ছে ঘাটি দিয়ে ভাত খায়, অনেকটাই ভাত খায়। যেহেতু ও মাছ খায় না, সেহেতু হচ্ছে এভাবে রান্না করলে হচ্ছে অনেক পছন্দ করে আর অনেক তৃপ্তি সহকারে খায়। আর বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না করি, তো মাংসর মতো স্বাদ পায়, অনেক মজা হয়। আর আমাদের জেলার যদি হচ্ছে কেউ মারা যায় বা হচ্ছে বিয়ে বাড়িতে ঘাটিটা করা হয়, উত্তরবঙ্গের আমাদের বিখ্যাত, প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই ঘাটি রান্না করা হয়। আর এই ঘাটি অনেক মজা, সবাই অনেক পছন্দ করে। তো এই তো আমার আলুটা ছিলে শেষ হয়ে গেল। তো আলুটাকে আমি এখন হাত দিয়ে ভর্তা করে নিব, কারণ হচ্ছে যেহেতু এটা ঘাটি করব, গোটা থাকলে অত ভালো লাগে না। তো হাত দিয়ে সেটা হচ্ছে ভাঙলে অনেকটাই, ভর্তা করলে অনেকটা মিসিন হয়ে যায়। তো আমি সে গোটা গোটাগুলোকে আমি হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। তারপর হচ্ছে ভর্তা করার পর আমি মশলা কষে, তারপর হচ্ছে মাছটা ভেজে, তারপর আমি হচ্ছে আলুটা দিব। তো এই যে এখানে আমি মাছ হচ্ছে কেটে রেখেছি, মাছের মাথা, এখানে আলুটা ভর্তা করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আদা জিরা গরম মশলা পেঁয়াজ রসুন এখানে বেটে রেখেছি। তো আজকে এটুকুই রান্না হবে, আর এই মশলাগুলোই দিয়ে রান্না হবে। তো চলেন দেখা যাক কিভাবে রান্না করি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিব, বাটা মশলাগুলো যেগুলো রেখেছি হচ্ছে ঘাটিতে দেওয়ার জন্য, সেগুলোকে আমি দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে লবণ, মরিচ, ধনে, হলুদ দিয়ে আমি হচ্ছে দিব। তারপর হচ্ছে আমি একটা মশলাটাকে একটু ভেজে নিব। তারপর হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন সব রকমের মশলাটা দিয়ে দেবো। সেই তো আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি। তো আমি সে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি কোনো রেসিপি শেয়ার করি না, কারণ আমি যেভাবে হচ্ছে রান্না করি আমি সেভাবেই শেয়ার করি। আর এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে খেতে। তো আমি মাছের মাথাটাকে এখন মশলার সাথে কষিয়ে নিব। তারপর হচ্ছে ভেঙে, তারপর হচ্ছে আমি আলুটাকে দিব। তো আমি ততটা ভিডিও করতে পারিনি। তো এ তো আমার ঘাড়িটা রান্না হয়ে গেছে। তো আরেকটু হালকা পানিটা হচ্ছে শুকনো হলে আমি তাকে নামিয়ে নিব। আর একটু হচ্ছে যেহেতু আলু দিয়ে ঘাঁটি, তো আলুটা হচ্ছে এভাবে করে রাখলে হয়, না হলে হচ্ছে মানে শুকনো হলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, ঘাঁটিটার মিষ্টিও হয়েছে। তো আমি আমার ছেলেকে এখন ভাত খেয়ে দেবো, তো আমিও খাবো। তো আমার ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে, তো আমার ছেলের জন্য ভাত খুলেছি, তো তাকে আমি খেতে দেবো। আসলে এই ঘাঁটিটা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই যে অনেকগুলো কাঁটা হচ্ছে থাকে, তারপরও কাটার পরও থাকার পরও অনেক মজা, বলে না যে কাটার মাছ অনেক মজা হয়। তো
তো এটা ব্রিকেট মাছের মাথা দিয়ে আমি হচ্ছে ঘাটিটা করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছে, তৃপ্তি সহকারে খেয়েছি। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে দুই ভাইয়ের দুষ্টামো দেখেন, দুই ভাই দুষ্টামো খুনচাটি। আমার ছেলে আর আমার হচ্ছে আমার ভাসুরের ছেলে, আমার দুই ছেলে হচ্ছে এখানে খুনসুটি করছে, দুই ভাই দুটাই চলচার মালিক। তারপরেই তো আমি ছেলেকে নিয়ে হচ্ছে চলে গেলাম প্রাইভেটে একটু আগিয়ে রাখতে। তো এই তো আমার ছেলে হচ্ছে যাবে, তো আমি তাকে আগিয়ে একটু রেখে দিব। তারপর মানে কুকুরের অনেক ভয় করে, তারপর রাস্তাতে অনেক কুকুর থাকে তো। আর এখন যেহেতু কুকুর অনেকগুলো বাচ্চা তুলেছে, কুকুরগুলো অনেকটাই ক্ষেপে আছি, মানে ছোট বাচ্চা দেখলে কামড় দিতে আসে, তার জন্য আমার ছেলে অনেক ভয় খায় কুকুর দেখি। তো আমাকে বলে যে আম্মু তুমি প্রত্যেক দিন আমাকে একটু এগিয়ে রেখে আসো। তা আমি যাই রাখতে, যেহেতু মাঠ কোনো হয়েছে মানুষজন নাই। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখেন, তবে আজকে একটু মানে মেঘ মেঘ ভাব, তবে আকাশটা অনেক পরিষ্কার, গ্রামের মনোরম পরিবেশ থাকতে ভালো লাগে। তো যাক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নিউ ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।